झंडा जहाँ पे लगा हुआ है। হ্যাঁ, ধবলগিরি দেখে আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তো বাইরে থেকে আমি মন্দিরটা তোমাদের যতটা পারবো ইনফরমেশন দিয়ে দেখানোর চেষ্টা করব। লিঙ্গরাজ মন্দির, লিঙ্গরাজ অর্থাৎ শিবের প্রতিরূপ। এই মন্দিরটি বিষ্ণু এবং শিবের সম্মিলিত রূপ হরিহর এবং দেবী পার্বতীকে উদ্দেশ্য করে নির্মিত হয়েছে। এই মন্দিরে রয়েছে প্রধান চারটি ভাগ। মূল গেট থেকে ভিতরে ঢুকেই প্রথমেই রয়েছে জগমোহন বা ভক্তদের জমায়েত স্থল, তারপরে রয়েছে নাট মন্দির, এরপর রয়েছে ভোগমণ্ডপ এবং সবশেষে রয়েছে বিমান অর্থাৎ মূল মন্দিরটি, যেটির উচ্চতা সবথেকে বেশি 180 মিটার। পুরো মন্দির চত্বরটি দেওয়াল দিয়ে ঘেরা এবং পাশ থেকে বয়ে চলেছে বিন্দুসাগর নদী। প্রধান মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ছোট ছোট মন্দির। মনে করা হয় এই লিঙ্গরাজ মন্দিরটি সোমবংশীয় রাজা যজতি 10 থেকে 11 শতকের মধ্যে নির্মাণ করেছিলেন। মন্দিরের কাজ নিখুঁত এবং অপূর্ব। বিশাল এলাকা জুড়ে নির্মিত এই মন্দিরটি পুরোটা ঘুরে দেখতে কিন্তু বেশ কয়েক ঘন্টা লেগে যায়। আর এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি, যা ফাল্গুন মাসে হয় এবং সেই সময় কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকে না। এই লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করতে হলে জুতো এবং ব্যাগ মূল গেটের বাইরে রেখে প্রবেশ করতে হবে এবং ফোন, ক্যামেরা কোনো কিছু এর ভেতরে অ্যালাউ করে না। আমরা লিঙ্গেশ্বর মন্দির থেকে চলে এসেছি উদয়গিরিতে। টিকিটটা কেটে নিয়ে উঠে যাব। দেখো দেখা যাচ্ছে, আর এখানে সারি সারি অটো গাড়ি, প্রচুর টুরিস্ট এসছে। এই হচ্ছে উদয়গিরি। লিঙ্গেশ্বর মন্দির দর্শনের পরে আমরা চলে এসেছি কুমারী পাহাড়ের ওপর অবস্থিত দুটি গুহা উদয়গিরি এবং খণ্ডগিরি দেখতে। এখানে ঢোকার প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন। প্রথমেই চলে এলাম উদয়গিরি পাহাড়ে। এই পাহাড়টি চড়তে হলে কিন্তু বেশ কিছু সিঁড়ি অতিক্রম করতে হবে। এই উদয়গিরি পাহাড়ে রয়েছে 18টি গুহা, যেগুলির প্রত্যেকটির আলাদা আলাদা নাম এবং গুরুত্ব রয়েছে। এই উদয়গিরি আর খণ্ডগিরির গুহাগুলিকে কলিঙ্গ রাজা খারবেলের রাজত্বকালীন জৈন সাধুদের আস্তানা হিসেবে কিন্তু মনে করা হয়। পাহাড়ে উঠতে বয়স্ক মানুষ এবং বাচ্চাদের কিছুটা কষ্ট হলেও ওপরে ওঠার পর কিন্তু এক অন্যরকম অনুভূতি হয়। পরিবারের সাথে কিন্তু বেশ কিছুক্ষণ কাটিয়ে দেওয়া যায় এই গুহাগুলির মধ্যে বসে থেকে। আর ওপর থেকে নিচের দৃশ্য এক কথায় অপূর্ব। এই উদয়গিরি পাহাড়ের উপর থেকেই পাশে থাকা খণ্ডগিরির উপরে অবস্থিত জৈন মন্দিরটিকে ভালো মতো দেখা যায়। চাইলে তোমরা সেই জায়গাটিও ভালো মতো ঘুরে আসতে পারো। তো উদয়গিরি দেখে আর খণ্ডগিরি দেখতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর এত রোদ উঠেছে যে কি বলবো, পাগুলো পুরো পুড়ে যাচ্ছিল, জুতো পরেও পা পুড়ে যাচ্ছিল। তো আর এই কষ্ট সহ্য করা যায়নি, বিশেষ করে 3টে বেজে গেছে। ছেলেটার অবস্থা খুবই খারাপ, দেখো একেবারেই নেতিয়ে পড়েছে। তো সেই জন্য আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এখন নন্দনকাননে। নন্দনকাননে গিয়ে ওখানে আগে লাঞ্চ সারবো, তারপরে আমরা জুলজিক্যাল পার্কটায় টিকিট কেটে এন্ট্রি করে নেব। হ্যাঁ, এই জঙ্গলটা যে আমরা পার করছি এটা হচ্ছে চন্দ্রকা জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু হাতি রয়েছে, তো এই জন্য দেখো এখানে কাঁটা তারের বেড়া করে দিয়েছে। প্রচুর হাতি রয়েছে এখানে বলে। এই জঙ্গলটা প্রায় 20 কিলোমিটার লম্বার। এলিফ্যান্ট ক্রসিং পয়েন্ট এখানে লেখাই আছে, রাস্তায় রোডের ওপরে চলে আসে হাতি। জঙ্গলটাও খুব গভীর অ্যাকচুয়ালি, দেখে মনে হচ্ছে।
মেল হাতি চলে গেছিল, নন্দনকানন জুয়ে ঢুকে গেছিল, পাবলিকের সামনে এসে গেছিল নাকি? বাবা, এই জঙ্গলে খুব গভীর জঙ্গল, এমনি দেখেও বোঝা যাচ্ছে লোহার তার দিয়ে একটা ব্যারিকেড করা আছে, ডিপলি বোঝাতে পারছি না। আমরা যখন রাঁচি গেছিলাম ঝাড়খণ্ডে এরকম রোড দেখেছিলাম, মাঝে মধ্যে হাতে বেরিয়ে আসে। 20-25 মিনিট চড়ার পরে ফাইনালি একটা হোটেলে আমরা খেতে এসে গেছি। এটা জুলজিক্যাল পার্কের একদম সামনেই হোটেল হিন্দুস্তানি। তো এখানে এখন লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের ভেজ থালি চলে এসেছে। এই ভেজ থালি 4টে ভেজ থালি। এর মধ্যে রয়েছে ভাত, ডাল 2টো জায়গায় দিয়েছে কেন জানি না, আর আলু ভাজা, আবার আলুর দম, ঠিক আছে আলাদা কিছু নেই, সবজি, আলু ভাজা, আলুর দম, চাটনি আর দই। তো এটা বাঙালি থালি, কিন্তু কী হিসেবে বাঙালি ঠিক বুঝলাম না, একটু নন বাঙালি মতোই লাগছে। তো এই ভেজ থালি হচ্ছে 120। এক্সট্রা একটা পরে পাঁপড় দিল। আর এখানে আমরা নিয়ে নিয়েছি 2টো রুই মাছ, 2টো করে রুই মাছের ভাজা 100 টাকা। আর এখানে একটা চিকেন কারি দিয়েছে, 1 প্লেট 6 পিস আছে, এটার দাম হচ্ছে 170। এই আমাদের আজকে লাঞ্চের মেনু। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর ওয়েট করা যাচ্ছে না, খাওয়া শুরু করে দিয়েছে। সো ফাইনালি আমরা এসে গেছি নন্দনকানন চিড়িয়াখানা। এই পিছনে দেখা যাচ্ছে, এখান থেকে কাউন্টার আছে এই বাদিকে। তো এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে চলে যাব। চলো লেটস গো। এই জুলজিক্যাল পার্কটাকে যদি ভিজিট করতে চাও গাইড নিয়ে, তো এখান থেকে কিন্তু গাইড নিয়ে নিতে পারো। রেড চার্টটা দেখে নাও তোমরা। আর এটা হচ্ছে গেট থেকে, এই এন্ট্রান্স থেকে ভিতরে ঢুকে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে ভেতরে বাকিরা যেতে পারবেন। একজন গিয়ে এখানে টিকিটটা কেটে নিতে হবে। বেরোনোর পরে আবার একটা গেট পড়ছে এখানে, সেকেন্ড গেট, এটা পার করে ভিতরে যেতে হবে। তো এই নন্দনকানন জুলজিক্যাল পার্কের টাইমিং হলো সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। এটি প্রতি সোমবার বা মানডে বন্ধ থাকে। আর এই জুলজি পার্কের এন্ট্রি ফি হলো 50 টাকা পার হেড ফর ইন্ডিয়ানস। জুলজিক্যাল পার্কে আসলে প্রথমে এদেরই এখানে দেখা পাবে, এনারাই এখানকার মেন গেস্ট। প্রথমে দেখা পড়লো হচ্ছে ভালুক। কত বড় ভালুক, দেখো মুখটা আবার লম্বা। এই দেখো এখানে 2টো ভালুক, ভালুক। অনিতা বসে আছে, এর নাম হচ্ছে অনিতা, ঠিক হ্যাঁ। দেখো দেখো মঞ্জু ওইদিকে যা, এই দেখেছো? ওই যে লেপার্ড এই আসছে, এইদিকে আসছে, দেখো দেখো বাবা দেখো। এই যে 2টো রয়েছে এখানে, অনিতা আর মঞ্জু। এগুলো এশিয়ান ওয়াইল্ড ডগ, এগুলো যে ওয়াইল্ড ডগগুলো হয় সেগুলোই, শিয়ালের মতো দেখতে। প্যান্থেরা টাইগ্রেস, সাইবেরিয়ান টাইগারের সাইজে, দেখো হোয়াইট টাইগার। এটা আমার খুব ফেভারিট। রূপা, শি ইজ রূপা। এখন ভোজন করছে, একটা বিশাল বড় সাইজের মাংসের টুকরো নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিক ঠিকভাবে মা একদম ফ্যান্টাস্টিক তুলছি। ওয়াও, দেখেছো এই যা সাইজ না, সাইবেরিয়ান টাইগারকে হার মানিয়ে দেবে। ওই দেখো এত লম্বা, এত বড় টাইগারটা। ফটো তোলো, বাকি আছে তো ফটো তুলছিস বলে। হাই হাইলাইট হয়ে গেছে। একদম একদম এইদিকে আসলে কি খাওয়াটা কি আবার হবে। ফোনটা জাস্ট মুভমেন্ট গুলো দেখো, কত মানে একদম ঠুমকা লাগিয়ে হাঁটছে। সাইজটা মনে হয় এটা বিশাল বড়। এই যে এটা পালিয়ে গেছিল বলে একবার, এই জন্য ডবল ফেন্সিং করে এত উঁচু করে। এটা পালিয়ে গেছিল।
বলছিল তো গাইডরা। চোখ এর নাম নন্দন। নন্দন, এটা হচ্ছে নন্দনকাননের শান। মানে বাবা সাইজটা দেখো, তোমরা দেখে নাও। তো ফুটেছে না তো সব এই তো দেখে নেবে। আমার ফোনে টুনটুন বাজা শুনে যাবে। এর কানগুলো ছোট ছোট, কান টাইগার দেখো, টাইগার দেখো। ওই যে টাইগার, ওই যে দুজন বসে আছে। লালু টাইগার আর ওই আমার ভিডিও ওই তো ফটো ভিডিওটা অফ করে পাশেই ফটো ছিল। পাশেই তো ফটো ছিল আগে। বাচ্চারা আছে। Very carefully. ওয়েস্ট বেঙ্গল বাড়ি চল চলে গেল। তুমি এখানেই ছিলাম, কোথায় গেছো বুঝছে? কোথায় ও? Try to let go of all of the nonsense that you put me through. I give it up to you, I do it all for you. Maybe this feeling's overdue.